আমার নাম দেব সরকার। আমি হাবড়া থেকে এসেছি। চাপড়া থেকে 18 কিলোমিটার যেতে হবে। ওই শিবপুর নাম জায়গাটার হাতিশালা ঘাট পার হয়ে যেতে। ব্যাঙ্কিং সার্ভিস, সাইবার ক্যাফে যেরকম কাজগুলো হয়, প্লাস আমি মোবাইল রিপেয়ারও করি। মানি উইথড্রল আর মানি ট্রান্সফারটা এটা সবচেয়ে প্রচুর পরিমাণে বেড়েছে। অ্যাকচুয়ালি মানুষ অলস হয়ে গেছে, কেউই চায় না যে একটু দূরে গিয়ে টাকাটা তুলে আনি। এই ভাবে যে যা লাগে লাগুক, যাবো দোকানে ঝট করে তুলে নেবো, এটাই ভাবে। এই মুহূর্তে দোকানে চার্জ কিরকম নিচ্ছ ক্যাশ উইথড্রলে? কম্পিটিশনে না নামা উচিত যে ও বেশি দিচ্ছে আমি একটু কমে দেবো, এরকম নয়। সবসময় সবাই মানে যে কটা দোকান আছে সবাইকে একটা সমঝোতা বজায় রেখে চলতে হবে। কারণ কম্পিটিশনে গেলে কি হবে, আজ আমি দেখা গেল 10,000 টাকা আমি আজ 20 টাকায় তুলে দিলাম, কালকে আবার 15 টাকায় তুলবে, এভাবে ব্যবসাটা নষ্ট। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে দুটো দাদা রয়েছে, একজন কিন্তু এসছে হাবড়া থেকে, আরেকজন কিন্তু এসছে চাপড়া থেকে, মানে সম্পূর্ণ কিন্তু দুইজন দুদিক থেকে এসছে। তো এই মুহূর্তে জানার চেষ্টা করব যে ওনারা এই মুহূর্তে দাঁড়িয়ে দোকানে কি কি কাজ করছে এবং কোন কোন কাজ বর্তমানে সব থেকে বেশি পরিমাণে দোকানে চলছে। পাশাপাশি এটাও জিজ্ঞেস করব যে কত বছরের অভিজ্ঞতা দোকান করার এবং বিগত দিনে তারা কীরকম কাজ করে এসছে মার্কেটে এবং আজকের ডেটে মার্কেটে তারা কি কাজ করছে, তো সমস্ত কিছুই আলোচনা করব। তো প্রথমে যিনি হাবড়া থেকে এসছেন দাদার পরিচয় আমরা জেনে নেব। তো দাদা, তোমার নাম এবং তোমার ঠিকানাটা? আমার নাম দেব সরকার। আমি হাবড়া থেকে এসেছি। আমার দোকান এই বছরখানেক হতে যায়। আমি আগে জেরক্স এবং টুকটাক অনলাইনে কাজ করতাম। এখন দাদার সঙ্গে হয়ে আমি টোটাল মানি ট্রান্সফার। আচ্ছা, মানে বলতে চাইছো যে মেনলি এর আগে তুমি ব্যাংকিং সার্ভিস ছিল না, তাই তো? সেটা তুমি চালু করছো এখন এই মুহূর্তে। আচ্ছা, তার মানে দাদা কিন্তু আমার কাছে এই মুহূর্তে এসে কিন্তু উনি ব্যাংকিং সার্ভিসগুলো নিয়ে গেছে, পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রোডাক্টও নিয়েছে, উনি নিয়ে গেছে। তো এই দাদার কাছ থেকে শুনে নেবো, দাদা তোমার বাড়ি চাপড়ার ঠিক কোন জায়গায়? বাড়ি তো নয়, বলবো দোকানটা কোথায়? আমার মানে দোকানটা হলো আমার বাড়ির সামনে। আমার বাড়িটা হচ্ছে চাপড়া থেকে যেতে হবে, মোটামুটি চাপড়া থেকে 18 কিলোমিটার যেতে হবে। ওই শিবপুর নাম জায়গাটার হাতিশালা ঘাট পার হয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা। তা তোমার এই মুহূর্তে দোকানে কি কি কাজ হচ্ছে? আমার দোকানে আমি যেদিন 4 বছর আগে থেকে শুরু করেছি, যেদিন থেকে স্টার্ট করেছি সেদিন থেকে আমার সব সার্ভিসগুলোই আছে। ব্যাঙ্কিং সার্ভিস, সাইবার ক্যাফে যেরকম কাজগুলো হয়, প্লাস আমি মোবাইল রিপেয়ারও করি। 4 বছর মানে ধরতে গেলে তো প্রায় বলতে গেলে লকডাউনের পরপরই দোকান, নাকি? হ্যাঁ, প্রায় 2020তেই স্টার্ট করেছি। 2020-তে। তো আগে ধরো 2020-তে দাঁড়িয়ে যে কাজগুলো হতো আর বর্তমানে দাঁড়িয়ে যে কাজগুলো হচ্ছে, তা এই দুটোর মধ্যে কোন কাজটা সব থেকে বেশি হচ্ছে বর্তমানে? বেশি বলতে সবচেয়ে এটা মানি উইথড্রল আর মানি ট্রান্সফারটা এটা সবচেয়ে প্রচুর পরিমাণে বেড়েছে। আচ্ছা আচ্ছা। তার কারণ হলো এখন অ্যাকচুয়ালি মানুষ অলস হয়ে গেছে, কেউই চায় না যে একটু দূরে গিয়ে টাকাটা তুলে আনি। সবাই ভাবে যে যা লাগে লাগুক, যাবো দোকানে ঝট করে তুলে নেবো, এটাই ভাবে সবাই। আচ্ছা আচ্ছা। তা তুমি এই মুহূর্তে দোকানে চার্জ কীরকম নিচ্ছ ক্যাশ উইথড্রলে? চার্জ আমি সেই হিসাবে সেই অর্থে সেরকম কিছু চার্জ নিই না। মানে যতটা পারি, যত না ফিক্সড আছে। ধরুন ওই 4,000 টাকা পর্যন্ত 10 টাকাতে তুলে দিই, তারপরে 4 থেকে 8,000 টাকা পর্যন্ত 20 টাকাতে তুলে দিই, আর 8,000-এর পর 30 টাকা নিই। এবার যতটা পারি মানুষজনদের একটা অ্যাফোর্ডেবল রেটে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো এই মুহূর্তে তো এই দাদা তো এসছে যে নতুন আমার কাছ থেকে ব্যাংকিং সার্ভিস নিয়ে গেলো। তো এই দাদাকে তুমি তোমার 4 বছরের অভিজ্ঞতা থেকে কি কি দিতে পারো সেটা বলো। 4 বছরের অভিজ্ঞতা থেকে একটা বলবো, জেনুইনলি কাজ করতে হবে। আর প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব তাকে এই যে মানে ব্যাংক যেটা হলো ব্যাংকিং সার্ভিসটা সবারই একটা ভয় থাকে যে ওই দোকানে তুলতে গেলাম টাকাটা আমার মানে ওলট পালট করে দেবে না। তো এবার যে চেষ্টা করতে হবে যে বয়স্ক হোক বা যেই হোক না কেন, তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে তার মনে বিশ্বাসটা তৈরি করা যে এর কাছে গেলে আমার কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না, তাহলে মানুষ এমনিই আসবে। আর যেহেতু নতুন এই পেজ শুরু করছে, তো সেক্ষেত্রে চার্জটা কীরকম নেবে? চার্জটা আমার মতে বলে যদি আশেপাশে থাকে দু একটা, বেশি কম্পিটিশনে না নামা উচিত যে ও বেশি দিচ্ছে আমি একটু কমে দেবো, এরকম নয়। সবসময় সবাই মানে যে কটা দোকান আছে সবাইকে একটা সমঝোতা বজায় রেখে চলতে হবে। কারণ কম্পিটিশনে গেলে কি হবে, আজ আমি দেখা গেল 10,000 টাকা আমি আজ 20 টাকায় তুলে দিলাম, কালকে আবার 15 টাকায় তুলবে, এভাবে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে গেলে বেশিরভাগ কিন্তু এই নতুন দোকানদাররা এসেই কিন্তু নষ্ট অলরেডি করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন দোকানদাররা এসে কীভাবে যে আমি কমে তুলবো, বেশি কাস্টমার আসবে, কিন্তু কমে তুলে তো একটা তাকেও তো একটা গাড়ির তেল খরচা করে ক্যাশটা আনতে যেতে হবে। এইবার সেই যদি সে প্রফিটটা না করতে পারে, বড় জোর 1 থেকে 2 মাস চালাতে পারবে, তারপরে তাকে নিজেকেই বন্ধ করে দিতে হবে। আর যদি একটা ঠিকঠাক রেটে সবাই সমানভাবে নেওয়া হয়, আর অবশ্যই বেশি রেট নেওয়া হবে না, একটা ন্যূনতম রেট, জেনুইন রেট নিতে হবে, তাহলে ব্যবসা চলবে। তাহলে বুঝতে পারলা যে এই পেজ নেওয়ার পরে তুমি চার্জটা কীরকম নিতে পারবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দাদার কাছ দিয়ে যেটুকু বুঝতে পারলাম চেষ্টা করব সেরকম করার, মানুষের একটা ভরসা দেওয়ার, যাতে মানুষ আমার উপর ভরসা করে। দেখি এখন কি হয় তারপরে। তো দাদার বাড়ি কিন্তু যেহেতু হচ্ছে হাবড়াতে, তো সকালে কটার সময় বাড়ি থেকে বেরিয়েছো?
আমি সকাল 7:30টায় বেরিয়েছি। আচ্ছা, আর এখানে? দাদার এখানে এসে পৌঁছেছি তখন 12টা বাজে। 12টা, মানে বুঝতে পারছেন প্রায় 4 থেকে 4.5 ঘন্টা জার্নি করে কিন্তু এত দূর থেকে এসছে। তো আমি বলবো অবশ্যই এত দূর থেকে আসার দরকার নেই, আপনারা কিন্তু আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। এতটা দূর থেকে আসার কোনো রকম দরকার নেই। আমরা জেনুইন লোক, আমাদেরকে বিগত 4 বছর ধরে দেখে আসছে, তাদেরকে তো বোঝানোর দরকার নেই। যারা নতুন দেখছেন তাদেরকে বলে রাখি 100% আপনারা যে পেমেন্ট করবেন তার প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন, অথবা আপনারা আমাদের ডাইরেক্ট অফিসে এসেও নিতে পারেন। তবে একটুখানি যদি বেশি দূর হয়ে যায় তবে না আসার চেষ্টা করবেন, আমরা ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে কিন্তু মাল পাঠিয়ে দেবো। তো তুমি কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলে? আমি বাড়ি থেকে বেরিয়েছি কটা, 10টার সময়। 10টা, এখানে এসে পৌঁছালে? এখানে পৌঁছলাম, মাঝখানে কিছু কাজ ছিল, আচ্ছা, তো কাজগুলো সেরে এখানে পৌঁছে গেছি মোটামুটি 11:40 পৌঁছে গেছি। কাজগুলো না করতে হলে 1 ঘন্টা 10 মিনিট মতন রাস্তা। আচ্ছা আচ্ছা, তাহলে দুইজন কিন্তু আজকে দুরকম দিক থেকে এসছেন। একজন এসছে কিন্তু হাবড়া নর্থ 24 পরগনা থেকে, আরেকজন এসছে কিন্তু চাপড়া নদিয়া থেকে। তো দুইজন কিন্তু সম্পূর্ণ দুই দিক থেকে এসছে। তো আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম, যারা আসতে চাইছেন আসুন, কিন্তু অতিরিক্ত দূর হলে সামান্য প্রোডাক্ট বা আইডির জন্য আসার দরকার নেই, আপনারা কিন্তু অনলাইনে আমাদের থেকে পেয়ে যাবেন। আর যারা নতুন এইপিএসের বিজনেসে নামছেন, আশা করি দাদা তার 4 বছরের অভিজ্ঞতা আপনাকে সামান্যভাবে শেয়ার করার চেষ্টা করলো, আশা করি এটা আপনার উপকার বা কাজে আসবে। আর একটা জিনিস জানার চেষ্টা করব, তা আগের থেকে দোকানে ইনকাম কোন দিক থেকে বেড়েছে? ইনকাম বলতে দেখুন, প্রথম যখন দোকান করেছিলাম তখন আমার কাছে সেরকম পরিমাণ পুঁজিও ছিল না, যেখানে আমি মানুষকে অ্যাভেলেবল ক্যাশ উইথড্র করে দিতে পারতাম না, প্লাস প্রোডাক্টও দোকানে সেরকম কিছু তুলতে পারিনি। তো তারপরে ধীরে ধীরে সেখান থেকে কিছু ছোটোখাটো লোন টোন নিয়ে ব্যবস্থা করে এখন মোটামুটি স্টেবল জায়গায় আছি, যেখান থেকে মানুষকে রেগুলার অ্যাভেলেবল ক্যাশ দিতে পারি। কেউ এসে ঘোরে না, কচিত কারণ 2-1 দিন হয়তো একটু সমস্যা হলে ঘুরে যেতে হয়, বাদবাকি কেউ ঘোরে না, যেমনই ক্যাশ পেয়ে যায়। প্লাস সমস্ত দিক থেকে ইনকামটা বেড়েছে। তবে এই মানে ব্যাংকিং সার্ভিস থেকে বেশ একটা ভালো ইনকাম আছে। ভালো ইনকাম আছে তোমার। মেনলি মানে কি পাড়ার মধ্যে দোকান নাকি? মানে গ্রামের মধ্যে দোকান? গ্রামের মধ্যেই দোকান। আর আমার ব্যবসাটা অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে সব পাড়ার মানুষই আমার দোকানে আসে, সব দোকানের চাইতে আমার দোকানে বেশি আসে। তা তোমার আশেপাশে বলতে গেলে কীরকম দোকান রয়েছে? আমার আশেপাশে বলতে আমার দোকান থেকে 50 মিটার দূরে আমার মতন সেম দোকানে আছে, শুধু সে ব্যাংকিং সার্ভিস আর সাইবার ক্যাফেটা করে। আমি এক্সট্রা কাজ বলতে মোবাইল রিপেয়ারিং আর মোবাইল স্পেয়ার পার্টস এগুলো বিক্রি করি। আচ্ছা, তুমি তো আমাকে গল্প করলে যে তোমার আশেপাশে অনেক দোকানদারি রয়েছে, তো সেক্ষেত্রে যখন তাদের থেকে সাহায্য চাইতে গেছিলে তারা কি সাহায্য করেছিল? না, তারা করেনি। তারা একটাই কথা বলেছিল, মানে যেভাবে হোক যাতে ছেড়ে দিতে হয়। কারণ কেউ বলছে নাম্বার নেই, কেউ বলছে যোগাযোগ নেই, কিন্তু তারা করছে, তাদের মানে ব্যাংকিং সাইটটা নিয়ে করছে। তাদের কাছে এখন বলতে যাচ্ছি, তারা কিছুই বলতে চাচ্ছে না। মানে তাদেরকে কি তুমি বলেছিলে যে তুমি নতুনভাবে স্টার্ট করছো? হ্যাঁ, এটা বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তারা কোনো সাহায্য করেনি আমারে। আচ্ছা আচ্ছা, তা আমার সাথে কি ইউটিউব থেকেই তোমার পরিচয়? হ্যাঁ, দাদারটা আমি ইউটিউব দেখেই দাদারে মানে একটা জিনিস ভাল লাগলো, যে দাদা যেহেতু দোকানে যায়, দাদার সঙ্গে একটা মানে ব্যবসায়ী সম্পর্ক হওয়ার পর দাদা নিজের মতো করে দেখে, ঠিক আছে, যার জন্য আমি দাদারে ভিডিও দেখে এসে দাদার সঙ্গে আমি পরিচয় হলাম। তা তুমি তো অনলাইনেই পেয়ে যেতে পারতে, তো এতটা দূর থেকে আসার কারণ কি? না, কারণ কি, দেখো, একটা ব্যবসা শুরু করতে গেলে ফার্স্ট সবসময় মোবাইলে সব কিছু হয় না। দাদার সামনাসামনি কথা বলার একটা ভরসা সব রকম আলাদা থাকে, যার জন্য দাদার সঙ্গে আমি এসে, যতই আমার ছোটো জিনিস হোক, কিন্তু দাদার সঙ্গে এসে দাদার কথাবার্তা দিয়ে দেখলাম যে দাদা সত্যি খুব ভালো মানুষ। ঠিক আছে, তো সকলকেই বলবো আর একবার এসো পারলে, ঠিক আছে, দাদাও এসো আবার পারলে। তো ভিডিওটা এতটুকুই। তো বুঝতে পারলেন, যারা নতুন দোকান স্টার্ট করছেন তাদের কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। তো সেক্ষেত্রে এই দাদাও কিন্তু হয়েছে, পার্শ্ববর্তী দোকানে গিয়ে জানার চেষ্টা করেছে যে তারা কিভাবে ব্যাংকিং সার্ভিস ব্যবহার করছে, বা তাদের থেকে কিন্তু ব্যাংকিং সার্ভিস নেওয়ার চেষ্টা করেছে যে আপনারা কোথা থেকে পেয়েছেন। কেউ কিন্তু হেল্প করেনি। তো অবশ্যই অনেকে হেল্প করে, অনেকে করে না, তাই বলে আপনি কিন্তু ভেঙে পড়লে হবে না। অবশ্যই কিন্তু কোনো না কোনো সমাধান আপনি পেয়েই যাবেন। তো এই দাদাও কিন্তু পেয়ে গেছে। আমি কিন্তু সমস্ত সার্ভিস ওনাকে দিয়ে দিয়েছি যেগুলো ওনার প্রয়োজন ছিল। তো এই ছিল ভিডিও। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।